সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে, সহ্য করতে পারছেন না। মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না। সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধানের এই সুন্দরতম কাজের জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমাদের যুবক, তরুণ, শিক্ষক, ছাত্র, ছাত্রী, বয়স্ক সবাই মিলে যারাই একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই আজকের তাকে নিয়ে পোস্ট করছেন, তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তার এই কাজটিকে বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে নিচ্ছেন। সেই সময়ও কিছু কিছু নাগরিক, কিছু কিছু মানুষ তারা তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই নামাজটা আসলে কোন উদ্দেশ্যে উনি পড়িয়েছেন, ওনার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। আবার কেউ কেউ উদাহরণ সৃষ্টি করছেন আপনার মিশরের আব্দুল ফাত্তাহর সাথে, তিনিও নামাজের ইমামতি করছেন। মানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করতে পারেন আপনি যে আমরা কতটা নিচু মানসিকতা নিয়ে অনেক সময় চলাফেরা করি, যেখানে সমস্ত জায়গায় জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব জনতার সামনে ভালোবাসা পাচ্ছেন। বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। সেখানে কিছু কিছু মানুষ এখনও তার নামাজের দৃশ্যটাকে ভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি যদি এভাবে খুঁজতে থাকেন পৃথিবীর বহু মানুষের সাথে আপনার ব্যক্তি জীবনের চরিত্রের মিল পেয়ে যাবেন। ফেরাউনের রাতের বেলার কান্নার সাথে আপনি যখন তাহাজ্জুদে উঠে রাতের বেলা আল্লাহর কাছে কান্না করেন, মিলাতে গেলে দেখবেন যে আপনিও কাঁদেন, সেও কাঁদেছিল। সে কেঁদে কেঁদে আপনার আল্লাহর কাছ থেকে আপনার বিভিন্ন দাবি দেওয়া পাশ করাত, আর সকালবেলা উঠে নিজেকে নিজে খোদা দাবি করত। আপনি যদি এরকম উদাহরণ সৃষ্টি করেন তাহলে আপনার উদাহরণই তো ওই সকল মানুষদের সাথে আপনি পেয়ে যাবেন। সমাজে আমাদের এই দৈন্যতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা যারা আমার পাশে দাঁড়ায় তাদেরকে শত্রু বানিয়ে দেই, যারা আমার জন্য কাজ করে, আমার দেশের জন্য লড়াই করে, আমার মানুষের জন্য কাজ করে তাদেরকে আমরা শত্রু বানিয়ে দেই। এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আমরা আমাদের কাছের মানুষদেরকে দূরে ঠেলে দেই। যেই মানুষগুলো আমার দুর্দিনে এক ফোঁটা পানি নিয়েও যদি আমার পাশে এসে থাকে, সেই এক ফোঁটা পানির জন্য অন্তত পক্ষে তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা উচিত, সেটা আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় সেই কৃতজ্ঞতাটার অভাব রয়েছে। আমি এগুলো দুঃখ নিয়ে এজন্য বলছি, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের ভূমিকা 5 তারিখে না থাকলে 5ই আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিমুখ স্বাধীন বাংলাদেশ দেখতে পারতো না। এটা যত বড় আপনি শক্তিশালী হন, আপনার কথার জোর থাকতে পারে, আপনার বক্তব্য জোরে থাকতে পারে, আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু এত সহজ নয় একটা দেশ সমগ্র সেটআপ, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, অন্য সকল বাহিনী, যেই সেটআপগুলোর সবগুলোই আওয়ামী লীগের, শেখ হাসিনার হাতে গড়া, সেই সকল সেটআপ ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটি সরকারকে তাড়িয়ে নতুন কিছু সম্ভাবনা তৈরি করা, এটা এত সহজ নয়। আমরা আন্দোলন করেছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছি, এজন্য আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু এই সকল ভূমিকার পাশে যে মানুষটি আমাদের পাশে এসে এমন কিছু কৌশল অবলম্বন করে দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আপনারা যেভাবে হয়তো ব্যবহার করতে চান, যে তিনি চাইলেই অনেককে মারপিট করবেন, এটা করবেন, সেটা করবেন, হয়তো তার কাছ থেকে অনেক কিছু সেই সকল নোংরা কাজ আপনি আমি পাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন এরকমই, একজন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে বাংলাদেশটা তার মনে করে যা ইচ্ছা তাই করবে, এরকম মানসিকতার কারণেই হয়তো আমরা অনেক কিছু আশা করি। কিন্তু না, হয়তো তিনি বাকি যে দেশের জেনারেল মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে, আলেম বানিয়ে দিতে হবে, এটার তো কোনো জরুরত নাই। বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক, এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয়, শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল, আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমত স্বরূপ। বুঝবেন কোন দিন বুঝবেন? যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পড়বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে রাখবে, সেদিন এই সেনাপ্রধানের কথা আপনার মনে থাকবে। এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে অফলাইনে, এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও, যেই লোকটি 5ই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে,
তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হওয়া। এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না, এত সহজ না। অনেকগুলো কূটকৌশল, অনেকগুলো জায়গা, অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিষোদ্গার করেছি, দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই। এখনো পারে না যে তার আজকে রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয়। এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে যে নেয় না কেন। জেদটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনাপ্রধানকে ক্ষমতা নিতেই হবে, জরুরি অবস্থা জারি করতেই হবে, না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনাপ্রধান খারাপ, এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না। এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার। অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষের, কোনো একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না। আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। আর যারা আমরা সমালোচনা করছি আমাদের স্টেজগুলোতে, আমাদের সভা সমাবেশগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে। প্রত্যেকেই আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে ভাষণ দিতে দেয়, বক্তৃতা দিতে দেয়, কমিটিতে নেয়, হ্যাঁ, দিন রাত সাক্ষাৎকার নেয়। ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে, শুধু সেনাপ্রধান একজনের আত্মীয় হওয়ায় কি বিসদ্গার না বাংলাদেশে সবাই করলেন। প্রিয় ভাইরা আমার, ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন? আমরা রাইট পার্সন গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। এই সেনাপ্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসেবে রাখা। আমার সুযোগ থাকলে আমি করতাম। আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু ন্যায়সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি। আমি বলেছি আওয়ামী লীগের সাথে তাল দিয়েন না। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয়, তার নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুইজন মানুষের উপরে রাগ হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনজন মানুষের উপরে রাগ হয়, তারপরে ছাত্র জনতা অমুক তমুক সব। আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি ওয়াকারুজ্জামান ওই শেখ হাসিনাকে ওখান থেকে পালাতে বাধ্য না করতেন, তাহলে বাংলাদেশের এইরকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না, লাশের পরে লাশ পড়তো। আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ ফালাটাকে, বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। বিধায়ী আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে। আমি হয়তো 16 বছর টকশো করেছি, আলোচনা করেছি, গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু আমার অবদান কি? আমি তো পারি নাই। সেনাবাহিনী ছাড়া এই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, এটা স্বাভাবিক। কোনোদিন শুনেছেন যে পুলিশ আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে সরিয়েছে? সম্ভব না, এটা হয় না। এ কারণেই সেনাবাহিনীর প্রতি সফটও যেমন আমাদের থাকতে হয়, সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকেও আমাদের রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয়। অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিচ্ছু নেই। যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না, যাকে তার নামে মিথ্যাচার করবেন না, বরং আমরা এগুলা যারা করি